আপনাদের প্রতিটা সাবজেক্টেরই মনে হয় প্রজেক্ট আছে, তাই তো? আছে, মানে গত সেমিস্টার আমরা প্রজেক্ট জমা দিছি অলরেডি, এই সেমিস্টার এখনো লাগে না, ইনশাআল্লাহ লাগবে। প্রেজেন্টেশন আচ্ছা, আপনাদের প্রেজেন্টেশন নিয়ে আজকে কথা বলবো। আপনাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে, হ্যাঁ? আপনাদের তো গ্রুপ করা আছে, তো আপনাদের এই সাবজেক্টেরও প্রেজেন্টেশন হবে। আপনারা একটা কাজ করবেন, এই চ্যাপ্টার 4-এর উপরে আপনারা চ্যাপ্টার 4 থেকে আপনাদেরকে আমি টপিক দিয়ে দিব। প্রেজেন্টেশন তো ইন্ডিভিজুয়াল হতে হবে, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিবেন, খুব বেশি বড় হওয়ার দরকার নেই প্রেজেন্টেশন, আপনারা 3 মিনিট করে দিলেই মনে হয় এনাফ। হ্যাঁ, আপনারা কি যদি আপনারা গ্রুপ করেন, একটা মানে সাবজেক্টে 6 জন বা 5 জন করে দিলে এক একটা টপিক আলোচনা করতে পারবে, এটা সহজ হয়। সেটা যদি আপনাদের জন্য ইজি মনে হয় সেটা আমরা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করব, যখন ভিডিওটা আমরা আপলোড করব, আপনার ভিডিও কিন্তু আপনিই আপলোড করবেন, বুঝতে পেরেছেন? মানে আপনার একটা সিঙ্গল, ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টার্ট করি। আজকে আমাদের এথিক্যাল মডেলস সম্পর্কে জানা হয়েছিল, এখন আমরা এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক শুরু করেছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমরা স্টেপ 4 পর্যন্ত পড়েছিলাম। স্টেপ 4-এ কি ছিল, যে গ্যাদার ইওর ইনফরমেশন, মানে সব ইনফরমেশন আপনার কাছে আছে কিনা। এটা কি নিয়ে পড়াশোনা করছিলাম আমরা বলেন তো? এথিক্যাল ডিলেমা নিয়ে, রাইট? সো আমি একটা ডিলেমায় যে পড়েছি, এখন ডিলেমাটা যে কি সেটা তো আগে ডিটারমিন করতে হবে। স্টেপ 1-এ ছিল যে ডিলেমা আছে কি না, এগুলো আগে ডিটারমিন করার পরে কি করতে হবে, এখন স্টেপ 4-এ সব ইনফরমেশন গ্যাদার করতে হবে, যে আপনি যে ডিলেমাটায় পড়েছেন, যে বিভ্রান্তিতে যে আপনি ভুগছেন, একটা এথিক্যাল ডিলেমায় যে পড়েছেন, এখানে আপনার সকল ইনফরমেশন আপনার কাছে আছে কি না। হ্যাঁ, তো এবং যদি হচ্ছে আপনার এরকম হয় যে কোনো একটা আপনি কোনো একটা ইনফরমেশন নিয়ে আপনি হচ্ছে মানে কনফিউশনে আছেন, ফর এক্সাম্পল আপনি কোনো একটা ইনফরমেশন জানেনই না, ঠিক আছে, কিন্তু আপনি ভাবছেন যে আপনার ডিসিশন মেক করতে হবে, এখানে একটা ডিলেমা আছে, কিন্তু একটা আপনার অর্গানাইজেশনে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, পার্টিকুলার একটা ইনফরমেশন আপনার জানা নেই, এখন আপনি ডিসিশন নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে হয়তো বা জানতে পারলেন যে এরকম একটা প্রবলেম ছিল যেটা আপনি স্কিপ করে গেছেন, তাহলে কি আপনার ডিসিশন মেকিংয়ে কিন্তু একটা ইরর থেকে যাবে, রাইট? সো আপনার সব ইনফরমেশন নিতে হবে, অ্যান্ড অবশ্যই আপনার কি করতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি সবার ইন্ডিভিজুয়াল ভিউজ অ্যান্ড পার্সোনাল ভ্যালিউজ সম্পর্কে ক্লিয়ার কিনা। আপনার যে এমপ্লয়িরা আছে তাদের সবার সাথে ইন্ডিভিজুয়ালি আপনার কথা বলতে হবে, সেক্ষেত্রে যদি আপনার কনসালটেশনেরও দরকার হয় তাহলে সেটাতেও হেজিটেট করা যাবে না। হ্যাঁ, রিভিউ এনি অ্যাপ্লিকেবল কোড অফ এথিক্স। আচ্ছা, অবশ্যই আপনার যে পলিসি, আপনার অর্গানাইজেশনের কিছু পলিসি আছে, রাইট? সো ডিসিশন যখন মেক করবেন, যখন একটা প্রবলেমে পড়বেন, তখন রিভিউ করতে হবে যে আপনার পলিসিগুলোতে কোনো চেঞ্জের প্রবলেম, মানে চেঞ্জের দরকার আছে কিনা। সো পলিসিতে যদি কিছু চেঞ্জ করার দরকার হয় বা কিছু অ্যাড করার দরকার হয়, সেটা আপনার করতে হবে আপনার অর্গানাইজেশনের বেনিফিটের জন্য। ওকে, আচ্ছা, ডিটারমিন দ্য অপশনস, লিস্ট অল পসিবল অ্যাকশনেবল অপশনস। যেই প্রবলেমটায় আমি পড়েছি সেটার ডিসিশন, সেই প্রবলেমটা সলভ করার জন্য অনেকগুলো অপশন থাকতে পারে, অনেকগুলো ওয়েজ থাকতে পারে, সবগুলো ওয়ে আগে লিস্ট আউট করতে হবে। হ্যাঁ, এবং কোন ওয়েটা অ্যাপ্লাই করলে কোন ওয়ের প্রস কনস কীরকম আছে সেগুলো লিস্ট আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং যদি আপনার কারোর সাথে কথা বলতে হয় বা সাজেশন নিতে হয়, সেই ওয়েজগুলো আবার মানে ডিফারেন্ট ভিউজ পাওয়ার জন্য সেটাও করতে হবে। ওকে, আচ্ছা,
সিলেক্ট আ কোর্স অফ অ্যাকশনস। এখন কিভাবে সিলেক্ট করব? ফার্স্ট অফ অল কি করতে হবে? রিমুভ দ্য লিস্ট ডিজায়ারেবল অপশন। যেই অপশনটাতে আপনার কম বেনিফিট থাকবে সেটা আগে রিমুভ করে দিতে হবে। এভাবে অপশনগুলোকে আবার কমায় ফেলতে হবে, রাইট? রিমুভ এনি উইচ ইউ ক্যান নট পুট ইনটু অ্যাকশন। যেটা অ্যাকচুয়ালি আপনি চিন্তা করছেন কিন্তু এটাকে আপনি রিয়েলিটিতে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এরকম কোনো অপশন থিঙ্ক করে তো লাভ নাই যেটাকে আপনি ইমপ্লিমেন্টই করতে পারবেন না। সো সেটাও রিমুভ করে দিতে হবে। Remove any option which break the values systems of those affected. Recognize that your final choice will be impacted by your personal values. অবশ্যই কি করতে হবে? আপনি যে ফাইনাল ডিসিশনটা নিচ্ছেন সেটা যেন আপনার পার্সোনাল ভ্যালিউস, মানে আপনার যে পার্সোনাল এথিক্স আপনি অ্যাপ্লাই করেন আপনার লাইফে, সেটাতে যেন সেটা যেন আপনার এফেক্টেড না হয়। ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আমার কিছু কোড অফ কন্ডাক্ট আছে, তাই না? যেটাকে আমরা বলি কি ভার্চু এথিক্স। ভার্চু এথিক্স কি? ব্যক্তিত্ব। নিজের যে ব্যক্তিত্ব থাকে সেটার মধ্যে আপনি যখন ডিসিশন নেবেন অর্গানাইজেশনের, ফাইনাল ডিসিশনটা অবশ্যই আপনার ব্যক্তিত্বর যে আপনার যে কোড অফ কন্ডাক্ট আছে, পার্সোনাল এথিক্স যেটা আছে, সেটা যেন ভায়োলেট না করে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেটা ভায়োলেট করে ফেললে আপনার ডিসিশনটা কখনোই ওয়াইজ হবে না, বেটার কোনো আউটকাম আপনি পাবেন না। আচ্ছা, পুট ইউর প্ল্যান ইনটু অ্যাকশন। লাস্ট অফ অল, যেই প্ল্যানটা আপনি করলেন সেটাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। স্টেপ 9-এ হচ্ছে ইভালুয়েট দ্য রেজাল্টস। এখন আমি প্ল্যানটা অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার পরে এর রেজাল্টটা কীরকম আসবে সেটাকে ইভালুয়েট করতে হবে। আউটকামটা কীরকম পেলাম, এই আউটকামটাতে আমার ক্লায়েন্ট, ফ্যামিলি মেম্বার্স, ওয়ার্কার্স, এজেন্সি সবার উপরে কীরকম এফেক্ট ফেলছে, হ্যাঁ, কে কতটুকু বেনিফিটেড হলো, এটা আমার ইভালুয়েট করতে হবে। Consider submitting your most difficult cases to an ethics review board for feedback. এমন কোনো প্রবলেম যেটা আপনি অ্যাকচুয়ালি একা সলভ করতে পারছেন না, ডিসিশন নিতেই পারছেন না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার এথিক্স রিভিউ বোর্ডের মধ্যে ফিডব্যাকের জন্য সেই প্রবলেমটা আপনি রাইজ করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে হচ্ছে দুইটা এথিক্যাল ডিলেমার আপনার এক্সাম্পলস দেয়া আছে। যে ফর এক্সাম্পল, একটা হচ্ছে টেকনোলজি আপনি লঞ্চ করতে চাচ্ছেন যেটাতে কাস্টমাররা অনেক বেনিফিটেড হবে কিন্তু আপনার ম্যান পাওয়ার কমে যাবে। মানে হচ্ছে আপনার ওই টেকনোলজিটা লঞ্চ করলে আপনার অর্গানাইজেশনে বেশি এমপ্লয়ির দরকার হবে না, সেক্ষেত্রে কি হবে? বেকারত্ব বাড়বে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এটাও কিন্তু একটা ডিলেমার ব্যাপার, এথিক্যাল ডিলেমা কিন্তু এখানে আছে যে আপনি কি কাস্টমারদের বেনিফিট চিন্তা করবেন নাকি আপনি চিন্তা করবেন যে আপনার অর্গানাইজেশনে এতদিন যারা লয়াল এমপ্লয়িজ ছিল তাদেরকে আপনি ছাঁটাই করে ফেলবেন। আপনি যেই টেকনোলজি লঞ্চ করতে যাচ্ছেন সেটাতে এমপ্লয়ির তো এত দরকার নেই, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? আচ্ছা, এখন দেখেন আপনার এই যে এথিক্যাল ডিলেমা আছে, এথিক্যাল ডিলেমা সলভ করার জন্য এথিক্যাল অনেকগুলো স্টেপ আমরা দেখলাম। এখন বিভিন্ন রকম ডিলেমার জন্য আবার বিভিন্ন রকম থিওরি আমাদের জানতে হবে। থিওরিগুলো যখন আমরা জানবো তখন আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোতে কোন থিওরি অ্যাপ্লাই করলে প্রবলেমগুলো সলভ করা যেতে পারে সেটা আমরা বুঝতে পারবো। সো এথিক্যাল কিছু থিওরিস আছে, সেটা একটু আমরা দেখি। আচ্ছা, কনসিকুয়েন্সিয়ালিজম। কনসিকুয়েন্সিয়ালিজম অ্যাকচুয়ালি কি? আপনার নামটা শুনে কি বোঝা যাচ্ছে? যেটা অ্যাকচুয়ালি আউটকাম বেসড যেই থিওরিটা। Consequentialist ethics holds the view that the correct moral response is related to the outcome
or consequence of the fact. ঠিক আছে, আপনার রেজাল্টটা কি আসছে সেটার উপরে এমফাসাইজ করতে হবে। অনেকটা কিসের মতো, ইউটিলিটারিয়ান মেথডের মতো, ইউটিলিটারিয়ান মডেলের মতো। মনে আছে ইউটিলিটারিয়ান মডেলে কি ছিল? গ্রেটেস্ট নাম্বার অফ পিপল উইল বি বেনিফিটেড ফ্রম দ্য রেজাল্ট। বেশি লোক বেনিফিট। হ্যাঁ, সো কনসিকুয়েন্সিয়ালিজমটাও কিন্তু অনেকটা এরকমই। দ্য সেন্ট্রাল এইম ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাইজিং দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। বুঝতে পেরেছি? সিমিলারিটিস আছে কিন্তু। আচ্ছা, এরপরে আসেন ডিঅন্টোলজি। ডিঅন্টোলজি কি? ডিঅন্টোলজি ইজ বেসড অন ডিউটিস অ্যান্ড রাইটস অ্যান্ড রেসপেক্টস individuals as ends in themselves. Moral rights ethics, moral right মডেলের মতো। মনে আছে মোরাল রাইট মডেল? মোরাল রাইট মডেলে কি ছিল? ইন্ডিভিজুয়াল, একজন পার্সনের ইন্ডিভিজুয়াল যে রাইটসগুলো থাকে ওগুলোকে রেসপেক্ট করতে হবে, তাই না? মোরাল রাইট মডেলে এরকমই তো ছিল, যেটা আপনার কি মৌলিক চাহিদা সেটা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটা মাথায় রাখতে হতো আমাদের মোরাল রাইটস মডেলে। সো ডিঅন্টোলজিও আপনার কি করছে, যে ব্যক্তিত্ব, যেই পার্সোনাল ইন্ডিভিজুয়ালের যে হচ্ছে আপনার কি বলেছে দেখেন, it places value on the intentions of the individual rather than the outcomes of any action. আপনার ইন্টেনশনটা কি, ঠিক আছে, সেটার উপরে ফোকাস করতে হবে, যে আপনি কি করতে চাচ্ছেন, নিয়তটা হচ্ছে এখানে ঠিক রাখতে হবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, আর একটা হচ্ছে আপনার ভার্চু এথিক্স। ভার্চু এথিক্স হচ্ছে কি আপনার ব্যক্তিত্ব। The key difference between consequentialism, deontology and virtue ethics is that the final emphasize the moral character or virtues of the individual. Virtue ethics has emerged due to the perceived deficits in ethical theories such as consequentialism and deontology for healthcare, honesty and kindness. আচ্ছা, দেখেন ভার্চিউ এথিক্স হচ্ছে আপনার দেখেন কনসিকুয়েন্সিয়ালিজমে কি করছি আমরা, আউটকাম বেসড, আউটকামটার কথা চিন্তা করছি। ডিঅন্টোলজিতে কি চিন্তা করছি, ইন্টেনশনের কথা চিন্তা করছি, রাইট? অ্যান্ড অবশ্যই কি আপনার আউটকামের কথা চিন্তা করতে হবে। ডিঅন্টোলজি ইন্টেনশনটা কি আপনার সেটা ঠিক রাখতে হবে, এবং আপনার যে ব্যক্তিত্ব, হ্যাঁ, সেটাও আপনার অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই কি করতে হবে, আপনার অনেস্টি এবং কাইন্ডনেস থাকতে হবে। এগুলো কি আপনার ব্যক্তিত্বর এক্সাম্পলস, রাইট? আচ্ছা, the virtues are fixed character traits which are held to be societally valuable, such as truth telling, trustworthiness. ভার্চিউ এথিক্স, ভার্চিউস যেগুলো, এগুলো ফিক্সড ক্যারেক্টার, যেগুলোকে চেঞ্জ করা আসলে যায় না, রাইট? সো আপনার যখন আপনি ডিসিশন মেক করবেন, অবশ্যই কি করতে হবে, আপনার ভার্চিউ মানে আপনার যে ব্যক্তিত্ব সেটা ঠিক থাকতে হবে, আপনার ইন্টেনশন রাইট থাকতে হবে, অ্যান্ড অবশ্যই আপনার আউটকাম কি আসবে সেটা চিন্তা করে ডিসিশনটা মেক করতে হবে, রাইট? সো এই তিনটা হচ্ছে আপনার কি এথিক্যাল মডেল টু সলভ দ্য এথিক্যাল ডিলেমা। ওকে, ঠিক আছে? শেষ আমাদের এই চ্যাপ্টার